গরম হোক বা ঠান্ডা, ঘুরতে কোন মানুষটাই ভালোবাসে, তাই না? ঘুমাচ্ছিলাম আমি দুপুরবেলা, আমাকে অনির্বাণ হঠাৎ করে ফোন করে বলছে, তাড়াতাড়ি রেডি হতো, এই গরমে আর বাড়িতে থাকতে ভালো লাগছে না, তোদের ওখান থেকে গিয়ে কোথাও থেকে ঘুরে আসি চ। যেমন কথা তেমন কাজ, আমিও রেডি হয়ে গেলাম ঘোরার নাম শুনে। আমার তো ঘোরার নাম শুনলে আর বাড়িতে মন বসে না, তাই রেডি হয়ে গেলাম। দিয়ে বেরিয়েও গেছি কোনো একটা ঘাটে গিয়ে আড্ডা দেওয়ার জন্য। তো তারপরে এই দোকানটায় দাঁড়ালাম, দাঁড়িয়ে আমাকে বলছে যে নে তুই কী কী খাবি খা। আমিও তেমন তিনটে লেস একটা স্প্রাইট নিলাম, দিয়ে এই ময়ূরপঙ্খী ঘাটে এসে বসে আড্ডা দিচ্ছিলাম। ওপর থেকে একটা গাছ থেকে ফুলগুলো পড়ছিল, ফুলগুলোর নাম জানি না, কিন্তু এত সুন্দর না। তারপরে এই স্প্রাইটটা আর এই তিনটে লেস নিয়েছিলাম, দিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম এখানে আমরা তিনজন মিলে। তো অনির্বাণের একটা বন্ধু এসেছিলো, এখানে কোকিল ডাকছিলো, কোকিলের ডাকটা আমি রেখেছি, মানে এত ভালো লাগছিলো না, গঙ্গার পার সাথে প্রিয় মানুষ আর এই কোকিলের ডাক, আহা। দিয়ে তারপরে আমাকে সুন্দর করে মাথায় ফুল গুজে দিল একটা, দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম আমরা। কিন্তু ওই যে স্প্রাইট কুরকুরে ওগুলো সব নিয়েছিলাম, ওখানে এই মহারাজ 500 টাকা দিয়েছিল, দিয়ে টাকাটা রিটার্ন নিতে ভুলে গেছে, দিয়ে আমাকে ব্লেম করছে যে তুই কিছু মনে করিস না আমার কোনো জিনিস। এখানে আমার দোষ কোথায় বলো? সবাই ভুলে গেছে, আমিও ভুলে গেছি। তো ঠিক আছে, আবার ব্যাক করে গিয়ে অনেকটা চলে গেছিলাম, ব্যাক করে গিয়ে টাকাটা নিয়ে এলাম। দিয়ে তারপরে আবার একটা অন্য ঘাটে এসেছিলাম, এই ঘাটে এসে একটুখানি বসে আমি একটু রিলস বানালাম। আমার রিলসগুলো দেখতে হলে নিচে আমি আমার আইডির নাম লিখে দিয়েছি, গিয়ে সার্চ করে চেক আউট করে নিও, ভালো লাগলে লাইক করে দিও। তো এখানেও বেশিক্ষণ বসিনি, ওদেরও বাড়ি যাওয়ার তাড়া ছিল, অনেকটা সন্ধে হয়ে গেছিলো। এখান থেকে বেরিয়ে গেছি, এই যে আমাদের এখানে সুন্দর গঙ্গার ঘাট। বেরিয়ে যাওয়ার পরে এই যে আমাদের ঐতিহ্যবাহী চুঁচুড়ার মাঠের ধার। তোমরা যারা চুঁচুড়া, চন্দননগর বা ব্যান্ডেলের আশেপাশে থাকো তারা জানো এখানটা কতটা ভিড় হয় সন্ধ্যেবেলা, মানে সবাই এখানে এসে আড্ডা দেয়, গরম হোক বা ঠান্ডা। দিয়ে তারপরে একটু মোমো খেতে গেছিলাম, আমাকে খাইয়ে দিচ্ছিলো, কত ভালোবাসা। তারপরে এই যে বাউটা, আমি একটু মাংস দিয়েছিলাম ওকে। দিয়ে তারপরে আর এই যে এইটা আমার ভবিষ্যতের আস্তানা, মানে ওটা ভালোবাসা আর একটা আমার। তো তারপরে খাওয়া দাওয়া ঘোরা মিটিয়ে কমপ্লিট করে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে আমাকে ও একটা আইসক্রিম কিনে দিয়েছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।